এবার দেখেন একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল √3 হলে অপর মূলটি কত? একটি মূল √3 এখানে কি রুটের অস্তিত্ব আছে, তার মানে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ মূলগুলো আবার কি করে, জোড়ায় জোড়ায় থাকে, অনুবন্ধী হয়। তাহলে এখন রুট মানে তার মানে একটা হচ্ছে এখানে +√3, এটা কিন্তু +√3, এর সামনে কিছু নাই মানে 0, মানে 0 +√3। যেমন আগের অঙ্কে ছিল, বলছিলাম যে 3 +√5, এরকম হয় না, তাই এই অংশটা হচ্ছে 0। তাহলে আর একটা কি হবে, 0 - √3, 0 - √3 মানে আসলে -√3। আমার কথা কি বুঝছেন, -√3। তাহলে সি নাম্বার অপশন, ওকে জি। kx² + 5x - 1 = 0, 1 = 0, এখানে মিসিং আছে, 0 হবে, 1 = 0, এই যে ইকুয়াল টু পরে 0 দেওয়া না, এটা দিয়ে দিবেন। হ্যাঁ, কত নাম্বার এটা, 54 নম্বর প্রশ্ন, 54 তো দাগায় রাখি। আচ্ছা, 1 = 0 সমীকরণের পৃথায়ক, এই পৃথায়ক মানেই হচ্ছে নিশ্চয়ক, পৃথায়ক মানে নিশ্চয়ক মানে নিশ্চয়কের আর একটা নাম হচ্ছে পৃথায়ক। হ্যাঁ, পৃথায়কের মান 57 হলে কে এর মান কত? আচ্ছা, নিশ্চয়ক কাকে বলে? নিশ্চয়ক হচ্ছে b² - 4ac, এই পুরো রাশিটাকে বলা হয় নিশ্চয়ক, তার মানে বা পৃথায়ক। এই পৃথায়কের মান 57, মানে এই পুরো রাশিটার মান 57, মানে b² - 4ac = 57। ব্যাস। এবার এখানে b কত? b হচ্ছে 5, তাহলে এখানে দিব 5² - 4 × a হচ্ছে k, আর c হচ্ছে -1, c কিন্তু এই যে -1 = 57। ব্যাস। 5² মানে 25, এই মাইনাস আর এই মাইনাসের প্লাস 4k, হ্যাঁ, = 57। যেহেতু কে বের করবেন, 4k রেখে দেন, এই 25 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে 57 - 25। আচ্ছা, তাহলে 4k = 57 থেকে 25 গেলে কত হচ্ছে, এখান থেকে 2, এখান থেকে 32, তাহলে k = কি 32, এই পাশে 4 গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, 4 দিয়ে 32 কাটলে 8 বার, তার মানে k = 8। k = কত? 8। তাহলে সি নাম্বার অপশন, k = 8। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, আচ্ছা, এই যে 55 এবং 56, এই দুইটা আমি করাবো হচ্ছে আপনাদেরকে, এই যে সামনে এই চ্যাপ্টার শেষ হলে আমরা অসমতা শুরু করব, সেই অসমতায় করাবো। এখন করালেও বুঝতে সমস্যা হবে, আমি আবার বলছি, মানে আমি মেন অংশটা বোঝাতে পারবো না, এই জন্য বুঝালেও বুঝবেন না, অনেকেই ম্যাক্সিমামই বুঝবেন না, কারণ কিছু ঝামেলা আছে। হ্যাঁ, 55, 56, আর ওদিকেও একটা অংশ রেখে আসছিলাম, এই 3টা অঙ্ক, আবার বলছি 55, 56 আর ওদিকে একটা, কত নাম্বার আমার মনে নাই, এই 3টা অসমতার মধ্যে দ্বিঘাত অসমতা যখন পড়াবো আমাকে মনে করাই দিলে আমি করে দিব, ঠিক আছে? এবার দেখেন, kx² + x + 1 = 0 সমীকরণের k এর মান কত হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে? কি বলে দিচ্ছে, এটা একটা সমীকরণ, কেমন সমীকরণ? দ্বিঘাত সমীকরণ, যেহেতু এখানে স্কয়ার আছে, x² আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের k এর মান কত হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে? তাহলে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত কি? বাস্তব ও সমান হওয়ার শর্ত হচ্ছে b² - 4ac = 0 হবে। এটা হচ্ছে বাস্তব এবং সমান হওয়ার শর্ত। এখানে b কত? b হচ্ছে 1, তাহলে 1² - 4 × a কত? a হচ্ছে k, c কত? c হচ্ছে 1 = 0। তাহলে 1² মানে 1, 4k = 0। তাহলে 4k ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে 1 থাকবে, -4k ওই পাশে গেলে +4k, যেহেতু k বের করবেন, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে k = 1/4, k = 1/4। দ্যাট মিন্স বি নাম্বার অপশন। এই শর্তগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু হবে না, যে কখন b² - 4ac = 0 হবে, কখন b² - 4ac <0 হবে, <0 হবে, ঠিক আছে? নেক্সট দেখেন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই যে দেখেন, এই যেখানে x², এখানে বলেন তো এখানে a কত? এখানে a এর মান কি? এই পুরোটা a, x² এর সাথে যা থাকবে পুরোটা a। তাহলে k + 1 হচ্ছে a। তাহলে এখানে দেখেন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কি করে? এই যে x² আছে, এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অমূলদ হলে, বাস্তব এবং অমূলদ, দেখেন বাস্তব এবং অমূলদ হলে k এর ক্ষেত্রে কোনটি সঠিক, মানে k এর মান কত? k এর ক্ষেত্রে কোনটি সঠিক মানে k এর মান কত? আচ্ছা, এখানে কিন্তু বলছে বাস্তব এবং অমূলদ। আচ্ছা, বাস্তব এবং অমূলদ এটা কোন শর্তের মধ্যে পড়ছে? এটা কোন শর্তের মধ্যে পড়ছে বাস্তব এবং অমূলদ? এটা কিন্তু b² - 4ac > 0 এই শর্তের মধ্যেই পড়ছে। দেখেন, কারণ মনে করে দেখেন, আমরা পড়ছিলাম যে একটি দ্বিঘাত সমীকরণের
মানে এই নিশ্চয়কের মান যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে মূলগুলো বাস্তব এবং অসমান হয়। এটা কিন্তু মূলগুলো বাস্তব এবং অসমান হওয়ার শর্ত। এই বাস্তব এবং অসমানের মধ্যে আবার দুইটা শর্ত ছিল, কিছু মূলদ হয় কিছু অমূলদ হয়। এখানে যদি অমূলদ বলছে তার মানে এটা তো ওই বাস্তব এবং অসমানের মধ্য থেকে আসছে, অর্থাৎ এখানে আপনাকে বুঝে নিতে হবে যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা তাহলে বি কত? বি এদিকে তাকান, এখানে বি মানে হচ্ছে এই যে -2 -2 এর স্কোয়ার -4 ইন্টু এ কত? এ হচ্ছে k প্লাস 1 ইন্টু সি, সি কত? সি হচ্ছে -1। গ্রেটার দেন 0। এখন দেখেন -2 এর উপর স্কোয়ার করলে হবে 4। হ্যাঁ, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস, আর সামনে আছে 4 আর এখানে আছে k প্লাস 1। এই 1 দিয়ে এখানে এগুলোকে গুণ করলে তো 1ই হবে। আচ্ছা তাহলে 4 প্লাস এটা দিয়ে গুণ করেন 4k প্লাস 4 গ্রেটার দেন 0। তাহলে এই 4 আর এই 4 মিলে কত হবে? 8 হবে। ac। আচ্ছা এই 4 আর 4 মিলে হবে 8, তাহলে 8 প্লাস 4k গ্রেটার দেন 0। আচ্ছা তাহলে আমরা যেহেতু k এর মান বের করবো, তাহলে k বাদে আগে সবকিছু ওই পাশে নিয়ে শুরু করেন। তাহলে এই প্লাস 8 ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে 4k গ্রেটার দেন প্লাস 8 ওই পাশে যাবে -8। হ্যাঁ, এবার 4 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে k গ্রেটার দেন -8। এই 4 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে কাটলে কয়বার যাচ্ছে? 2 বার, তাহলে -2। তাহলে k গ্রেটার দেন -2, এটাই আমাদের উত্তর। অসমতা যেহেতু আমি পড়াইনি তাই অসমতার বেসিক আমি এখন কিছুই আলোচনা করতেছি না, জাস্ট সমাধান করে দিয়ে যাচ্ছি।